বিচ্ছেদ। এই শব্দটা শুনলেই বুকের ভেতর কেমন এক শূন্যতা জমে যায়। কেউ ভাবে বিচ্ছেদ মানে আলাদা হয়ে যাওয়া, কেউ ভাবে বিচ্ছেদ মানে ভালোবাসার সমাধি। কিন্তু সত্যি কি তাই? একটু থেমে আকাশের দিকে তাকিয়ে আমার কাছে বিচ্ছেদ মানে চেনা হাসির মাঝখানে হঠাৎ নীরবতা, চেনা কণ্ঠস্বরের মাঝখানে এক অপূর্ণ প্রশ্নচিহ্ন। বিচ্ছেদ মানে প্রিয় গানটা শোনার সময় হঠাৎ বুকের ভেতর ব্যথা জাগা, একই রাস্তায় হেঁটে গিয়ে মনে হওয়া আজ আর কেউ হাত ধরে নেই। সামনে এগিয়ে এসে দর্শকের দিকে তাকায়। বিচ্ছেদ কেবল মানুষের নয়, কখনো এটা সময়ের সঙ্গে, কখনো স্বপ্নের সঙ্গে, আবার কখনো নিজের সাথেই হয় বিচ্ছেদ। নরম স্বরে, যে স্বপ্নগুলো একসাথে দেখেছিলাম আজ সেগুলো শুধু ধুলো হয়ে উড়ে যায় বাতাসে। যে প্রতিশ্রুতিগুলো হৃদয়ে খোদাই করা ছিল আজ সেগুলো অক্ষর হারানো পুরনো চিঠির মতো নিঃশেষ। একটু নীরবতা রেখে আবেগ জমে ওঠে। কিন্তু বিচ্ছেদ কি কেবল কষ্টের? না, বিচ্ছেদ শেখায় ভালোবাসার গভীরতা কতটা ছিল। বিচ্ছেদ শেখায় হাসির আড়ালে কান্না কেমন শোনায়। বিচ্ছেদ শেখায় একটা মানুষকে হারিয়ে ফেলার পরও তার স্মৃতি কিভাবে শিরায় শিরায় বেঁচে থাকে। বুকের ওপর হাত রেখে ধীরে ধীরে হাঁটে। কখনো মনে হয় বিচ্ছেদ হলো এক দীর্ঘ রাতের যাত্রা, যেখানে আলো নেই, শুধু অন্ধকার। কিন্তু ওই অন্ধকারই শেখায় সূর্যের আলো কেমন উজ্জ্বল হতে পারে। মৃদু হাসি, হয়তো একদিন আবার দেখা হবে। হয়তো আমরা মুখোমুখি দাঁড়িয়ে বলবো, তুমি ছিলে আমার, আমি ছিলাম তোমার, তবুও সময় আমাদের কেড়ে নিয়েছিল। যখন হয়তো চোখে জল থাকবে কিন্তু ঠোঁটে থাকবে হালকা হাসি, কারণ আমরা জানব বিচ্ছেদ মানে শেষ নয়, বরং অন্য রূপে বেঁচে থাকা। আলো আস্তে আস্তে ফিকে হয়, বক্তার কণ্ঠ নরম হয়। বিচ্ছেদ আসলে ভালোবাসারই আরেক নাম, শুধু তার রংটা একটু অন্ধকার আর তার শব্দটা একটু নিঃশব্দ।